আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার একটু ডালিম সম্বন্ধে যদি একটু বলতেন। ডালিম সম্পর্কে ভাই আমি কি বলবো? আপনি ডালিম কিনতে চাইলে দোকানে যান, দোকানদারে জিজ্ঞেস করেন ভাই ডালিমের ওই দাম কত। ওই ডালিম না ভাই, আমি মেজর ডালিম সম্বন্ধে জানতে চাই একটু। ও আচ্ছা আচ্ছা, মেজর ডালিম। জি। ডালিম সম্পর্কে আমি আসলে বিস্তারিত বলতে পারবো না, কারণ হচ্ছে মেজর ডালিম যখন মেজর ছিল দেশ স্বাধীনের সময় বা দেশ স্বাধীনের আগ থেকে, তখন তো আমাদের জন্ম হয় নাই। এখন আমরা টুকটাক বইতে বা মানুষের মুখে যা শুনছি সে সম্পর্কে হয়তো হালকা একটু বলতে পারি। এবং গত পরশু মেজর ডালিমী সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিছে, সে সম্পর্কে একটু টুকটাক ধারণা দিতে পারি আপনাকে। সেটা হচ্ছে আমাদের যুদ্ধের পর থেকে, ৭১-এর পর থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ৭১-এর চেতনা নিয়ে রাজনীতি করতেছে, ৭১-এর স্বাধীনতা নিয়ে সবাই রাজনীতি করতেছে। আসলে মূলত এটার সঠিক তথ্য কেউ দিচ্ছে না, এটা সবাই সবাই ভুলভাল নিউজগুলা দিয়ে দিয়ে এভাবে রাজনীতি চালাই যাইতে আছে বর্তমানে। তো আমি সাংবাদিক ইলিয়াস সম্পর্কে বলতেছি যে সাংবাদিক ইলিয়াস গতকাল পরশু রাত্রে যে যখন এই যে ডালিমকে নিয়ে লাইভে আসছিল, ইলিয়াসের ওষুধ ছিল যে যে ডালিমের সমসাময়িক আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত কর্মকর্তারা ছিল, মেজর আরো ৪-৫ জন মেজরকে নিয়ে একসাথে লাইভে আনলে জাতি খোলাসা হইতো। এখন একতরফা উনি সব বলে গেছি, এখন এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আমরা বিভ্রান্ত নিতে পড়ে গেছি। কারণ আমরা স্বাধীনতার ইতিহাস এতদিন একরকম করে আসছি, এখন মেজর ডালিম এসে দিয়েছে আরেক রকম। এই জন্য মেজর ডালিমের সাথে আরো ৪-৫ জন মেজরকে লাইভে রাখতে পারতো, তাহলে ওনারা ভুল বললে কাউন্টার অ্যাটাক দিত, তখন কে ভুল বললো কে সঠিক বললো আমরা সঠিক নিউজটা জানতে পারতাম। তো উনি একতরফা ভাবে বলে গেছে, এখন ওনার কথাগুলো আমরা কিভাবে বিশ্বাস করবো? মেজর ডালিমে যে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ দিল, তার মধ্যে উনি যে বলছে যে ৩ লক্ষ লোক নাকি শহীদ হয়েছে তো এই যুদ্ধের সময়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলছে যে ৩ মিলিয়ন, প্রায় ৩০ লক্ষ, বাংলাদেশ যাকে বলে ৩০ লক্ষ। এখন আমরা বইতে পড়ে আসছি যে ৩০ লক্ষ শহীদ হয়েছে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, উনি বলছে ২ জন মহিলার ইজ্জত গেছে। এখন এটা আসলে কতটুকু সত্য আমরা এটা কিভাবে বুঝবো? যুদ্ধের পরে ইয়ে হয়েছে, সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ পদে যে মেজর ডালিম বা মেজর আরো অনেক বড় বড় পদে কর্মকর্তারা ছিল, ওনারা যখন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে ওনারা এই তথ্যটা যখন ভুলভাল হয়েছে এটা সংশোধন কেন করে নাই? এবং যখন 15ই আগস্টে যখন শেখ মুজিব সাহেবকে সপরিবারে হত্যা করা হয়েছে, ওনারা বলছে যে এটা হত্যা করা হয়নি, এটা একটা সামরিক যুদ্ধ হয়েছে, যুদ্ধ করতে যায় ২ পক্ষের লোকে মারা গেছে, সেখানে শেখ মুজিব সাহেব ওনার পরিবারের সবাইকে নিহত করা হয়েছে। তো যখন ওনাদের পরিবারকে নিহত করা হয়েছে, তখন পরবর্তীতে ক্ষমতা আসছে মেজর ডালিমরা সবাই একসাথে দেশ চালাইছে। তো তখন ওনারা এই ইতিহাসের বইতে এই সঠিক তথ্যটা কেন দিল না? আমার কাছে, আমার মনে একটা প্রশ্ন, যে ৩ লাখ মানুষ মারা গেছে আর ২ জন ইজ্জত নষ্ট হয়েছে, সেখানে বলা হয়েছিল ৩০ লক্ষ আর ২ লক্ষ। তো এই সঠিক তথ্যটা ওনারা বইতে কেন দিল না? তখন তো ওনারা দেশ চালাইছে, ওনারা বড় বড় পদে ছিল। এবং ওনার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ক্ষমতা আসছিলেন, তখন ওনারাও এই নিউজটা, সঠিক নিউজটা দিল না। পরবর্তীতে জেনারেল এরশাদ সাহেব ৯ বছর দেশ চালাইছেন, ওনারাও এই নিউজটা সঠিকভাবে দিল না। ওই বঙ্গবন্ধু সাহেব যখন যে নিউজটা দিয়ে গেছে ওইটাই আমরা এখন পর্যন্ত শুনে আসছি, শিখে আসছি, এবং পরবর্তী প্রজন্ম অতীতের সবাই এই নিউজটা জানে। তাহলে দীর্ঘ এখন ৫০ বছর পরে এসে মেজর ডালিমে কিভাবে এই নিউজটা দিল, যে এই ভুয়া নিউজটা উনি এখন কই থেকে দিল? ওনার এই নিউজটা কতটুকু সত্য এটা আমরা কিভাবে বিশ্বাস করবো? আর উনি এখন দীর্ঘ ৫০ বছর পর কই থেকে আসে এই সমস্ত নিউজ গুলো বলতেছে? আর ইলিয়াসের উচিত ছিল তো ওনার সাথে আরো ৪-৫ জন মেজরকে নিয়ে এই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা, তাহলে আমরা সঠিক তথ্যটা জানতে পারতাম। কারণ আমরা হয়তো অতীতে ভুল করে আসছি, এখন আগামীতে আমরা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই যে সঠিক নিউজটা জানতে পারে, সঠিক ইতিহাসটা জানতে পারে, স্বাধীনতার যুদ্ধের এই ইতিহাসগুলো। এবং মেজর ডালিমে আমরা আরেকটা জিনিস জানি যে মেজর ডালিমের বউকে কিডন্যাপ করা হয়েছে। এখন কিডন্যাপ করে নিয়ে ওনাকে বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে গেছে, নিয়ে তারপরে এই সমস্ত অনেক ঝামেলা হয়েছে। পরবর্তীতে ওনাকে সেখান থেকে সেই ইস্যু নিয়ে চাকরিচ্যুত করা হয়েছে, যার ফলে ওনারা কয়েকজন মেজর মিলে একটা বিক্ষোভ তৈরি করে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছে। তো এগুলো আর কি এখন উনি বলতেছে, কিন্তু এতদিন আমরা শুনছি একটা, উনি এখন বলা একটা। ওনার কোনো কথার সাথে আমরা অতীতে যা শুনেছি কোনো কথারই মিল নেই। তো এখন আমরা কোনটা বিশ্বাস করব? ডালিমকে সূর্য সন্তান ওই হিসেবে আখ্যা দিচ্ছে এবং উনি বীর উপাধি পেয়েছে, বীর খেতাব উপাধি পেয়েছে। তো আমার কথা হইলো যে যারা বীর খেতাবি বা সূর্য সন্তান, এত সাহসী লোক, তারা দেশ ছেড়ে পালাই গেল কেন? তারা দেশে থাকতো,
দেশে যুদ্ধের পরে দেশ থাকি ওনারা দেশের নেতৃত্ব দিত, দেশ চালাইতো, দেশের এই সঠিক ইতিহাসগুলো জাতিকে উপস্থাপন করতো, জাতিকে জানাইতো। ওনারা তা না করে দেশের বাইরে পালিয়ে আছে দীর্ঘ 50 বছর যাবত। এখন 50 বছর পরে এসে উনি কথা কেন বলে, এতদিন বললো না কেন? আমার এই প্রশ্নটা হইলো। তো উনি যদি এটা সত্যি হয় তাহলে উনি সরাসরি দেশে আসুক, জাতির কাছে উপস্থাপন করুক। দীর্ঘ 50 বছর পরে, মানে আমরা এতদিন যা শিখে আসছি তাই শিখছি, সমস্যা নাই। কিন্তু উনি যেন নতুন কিছু তথ্য দিতে চাচ্ছে, এখন দেশের বাইরে থাকে দিলে হবে না, উনি দেশে আসতে হবে, দেশে আসি জাতিকে জানাক। এ ধরনের না হয় মিথ্যা বিভ্রান্তিমূলক ইয়ে দিয়ে জাতিকে বিভ্রান্তির মধ্যে রাখার কোনো প্রয়োজন মনে করি না। আমরা বাঙালি জাতি ভালোই আছি, আমরা সঠিক কিছু জানতে এখনো আগ্রহী, কারণ আমরা হয়তো ভুল শুনে আসছি। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম বা জেনারেশন জেড যারা আছে তারা সঠিক তথ্যটা জানতে পারবো যদি তৎকালীন যারা যুদ্ধের সময় ছিল, এখনো অনেকে জীবিত আছে, মেজর জেনারেল বা এই জাতীয় আরো বড় বড় মাপের ব্যবসায়িক রাজনীতিবিদ আছেন। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সঠিক তথ্যটা জাতির কাছে উপস্থাপন করেন সুন্দরভাবে, যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা ইতিহাস, মুক্তিযুদ্ধের এবং দেশ স্বাধীনের এবং 15ই আগস্টের এই সমস্ত ইতিহাসগুলো আমরা যেন ওদের কাছে সুন্দর মতন উপস্থাপন করতে পারি, বইতে দিতে পারি, যেন সবাই সঠিক ইতিহাসটা জানতে পারে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।